দিনাজপুর সদর উপজেলায় ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক নারীসহ 4 জনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকাল 6টায় উপজেলার শঙ্করপুর ইউনিয়নের বনতাড়া মণিপুর সীমান্তের শালকি ডুয়াপাড়া পাথর দিয়ে আসার সময় স্থানীয়দের সহযোগিতায় আনসার সদস্যরা তাদের আটক করেন। বর্তমানে আটককৃতদের শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। আটককৃতরা হলেন 44 বছর বয়সী জাহানারা বেগম এবং 51 বছর বয়সী আকুব্বর মোল্লা। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। আটক অপর দুজনের নাম বোরহান ও রমজান। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া মির্জাপুর এলাকায়। শঙ্করপুর ইউপি সদস্য পঙ্কজ বসাক জানান, বুধবার ভোরে এই 4 জন ভারতীয় সীমান্ত এলাকা শঙ্করপুর ইউনিয়নের বনতাড়া মণিপুরে ফসলি জমিতে ঘোরাফেরা করছিল। স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে ডিউটিরত আনসার সদস্যদের সাথে নিয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। আমার গ্রামের এক জনগণ, সাধারণ জনগণ, কালাম নাম, উনি আমাদের এলাকার সকালবেলা এই লোকগুলোকে অচেনা মনে করে পরিচিত না জন্য জিজ্ঞাসাবাদ করে যে বাসা কোথায়। তখন ওরা প্রকাশ করে যে আমরা ভারত থেকে আমাদের পার করে দিচ্ছি। তখন আমাকে ফোন দেয়, আমি ওয়ার্ডের মেম্বার পঙ্কজ বসাক, আমাকে ফোন দেয়। তখন আমি বিজিবিকে জানাই এবং আমার গ্রামের যে আনসার সদস্য সালামকে বলি তাদেরকে স্কুলে হেফাজতে রাখি। ওখান থেকে বিজিবি আসলে আমি ইউনিয়ন পরিষদে তাদেরকে হস্তান্তর করি। ভারত থেকে আসছে যারা, তাদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। প্রাথমিক কথাবার্তায় জানা যায় দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছিল। কাতারে পাইছি, দোকানে পাওয়ার পরে গ্রামবাসীরা লিখছে, দেখি আমাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমরা ওখানে পাইছি 4 জনরা পাইছি, একটা মহিলা 3টে পুরুষ। মেনালা লোক বললো যে ভারত কাজে লোক পুশ করে নিয়েছে, তাদেরকে ধরছি। আচ্ছা, তখন আমরা চলে আসি দেখার পরে দেখি যে 1 জন মহিলা আর 3 জন পুরুষ, তাদেরকে নাকি বনতাড়া গিলা বাড়ি দিয়ে তাদেরকে পুশ করে দিয়েছে আমাদের বাংলাদেশে। এখন দেখতেছি তাদেরকে ঘরের ভিতরে আটকাই রাখছে, এখন সাংবাদিকদেরকে যাইতে দেয় না। এখন কখন তাদেরকে ছাড়িয়ে দেখাবে, এখন তো কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। এ সময় তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া মির্জাপুর এলাকায় এবং তারা একই পরিবারের সদস্য। আমি 8 নম্বর শঙ্করপুরে ইউনিয়ন পরিষদে আসছি। আসার পর বিটিআর ওদের কাছে তথ্য নিল যে আপনারা কিভাবে আসলেন। তখন ওনারা বলল যে আমরা আমাদেরকে ওইদিকে পাবলিক লোক ধরে বেড়েছে, পার করে দেওয়ার জন্য চেষ্টা করছে, পারে নাই। লাস্টে আমরা নিজে বিএসএফের কাছে সিলিন্ডার আছি। তখন বিএসএফেরা আমাদেরকে পার করে দিছে ওই যে আপনার মণিপুর না কোন বর্ডারে, ওই দিক দিয়ে তখন আসতেছিল ডুয়াপাড়ায়, ওইদিকে নাকি ভিডির বাড়ি পাহারা ছিল, ওদের হাতে ধরা পড়ছে। তখন এখন বর্তমানে ইউনিয়ন পরিষদে মোহাম্মদ আনিসুর রহমান। এ বিষয়ে দিনাজপুর 29 ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামান বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় স্থানীয়দের হাতে 4 জন আটক রয়েছেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আমাদের একটি প্রতিনিধি দল কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকদিন আগে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন। বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।